21 से 40 वर्ष साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. রাজ্যে যে সমস্ত বেকার ছেলেরা রয়েছে এবং যারা মাধ্যমিক পাস করে নিয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস যে সমস্ত বেকাররা রয়েছে রাজ্যে, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর রয়েছে। মাধ্যমিক পাস সমস্ত বেকারদের জন্য চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন একটা প্রকল্প, যার নাম হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। রাজ্যের যুব সমাজের জন্য চালু করেছে এই নতুন প্রকল্প, যার নাম যুবসাথী প্রকল্প। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় কিন্তু বাংলার যুবসাথী নামে এই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে কিন্তু 21 থেকে 40 বছর বয়সী সমস্ত মাধ্যমিক পাস বেকারদেরকে কিন্তু রাজ্য সরকার প্রতি মাসে 1500 টাকা করে দেবে 5 বছর পর্যন্ত। বাজেট অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যের যুবকদের পাশাপাশি যুবকদের কিন্তু এই ভাতা দেওয়া হবে। এই প্রকল্পে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে গেলে, আবেদন অনলাইন নাকি অফলাইন হবে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, কোথায় আবেদন করবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। শিক্ষিত বেকারদের মাসে 1500 টাকা ভাতা। বাংলার বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা রাজ্য বাজেটে। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী রাজ্য বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বাংলার শিক্ষিত বেকারদের জন্য প্রস্তাব রাখা হয়েছে নতুন একটা প্রকল্প, যার নাম হচ্ছে বাংলার যুব সাথীর। দেখতে পাচ্ছেন এই বাংলার যুব সাথী নামে একটা নতুন প্রকল্প চলে এসছে, যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য, যারা ইতিমধ্যে মাধ্যমিক পাস করে চলে এসছে। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাস করা 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী যে নতুন প্রকল্প, এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস সমস্ত বেকার যুবক এবং যুবতী, যাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছর বয়সী। এবং এই প্রকল্পে আবেদন করলে সমস্ত বেকার যুবক যুবতী যারা মাধ্যমিক পাস করেছে এবং যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স, তাদেরকে কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে। আগামী 15ই আগস্ট থেকে এই নয়া প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখতে পাচ্ছেন যে নতুন প্রকল্প বাংলা যুব সাথী, এই নতুন প্রকল্পে যে সমস্ত মাধ্যমিক পাস বেকার যুবক যুবতী আবেদন করবে, যাদের 21 থেকে 40 বছর বয়সী, যাদেরকে প্রতি মাসে ভাতা হিসেবে 1500 টাকা করে দেওয়া হবে, তারা কিন্তু এই নতুন প্রকল্পে অর্থাৎ বাংলার যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন 15ই আগস্ট থেকে। এটা কিন্তু মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর এই সাহায্য নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পে সর্বাধিক 5 বছর পর্যন্ত কিন্তু আপনি যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত আপনাকে প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে। এদিন বাজেটেই ঘোষণা করা হয়েছে ডিজিটাল পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করার তারিখ শীঘ্রই জানানো হবে। দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পে যে আবেদনটা হবে সেটা কিন্তু অনলাইন করা হবে ডিজিটালভাবে, এবং সেই অনলাইনে কবে থেকে আবেদন করা শুরু করা হবে সেটার তারিখ কিন্তু খুব শীঘ্রই জানানো হবে। এখনো পর্যন্ত কিন্তু সেই আবেদন কবে থেকে শুরু হবে তার তারিখ সঠিকভাবে নির্ধারণ করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। মূলত যারা উচ্চশিক্ষার পর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কারিগরি দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন, তারা দৈনন্দিন খরচ মেটাতেই এই উদ্যোগ তাদেরকে। তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান,
তাহলে এই ভাতা কিন্তু পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যে যদি কোনো সুবিধাভোগী, যদি কোনো বেনিফিশিয়ারি অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেয়ে থাকে, তাহলে কিন্তু ওই বেকার, ওই যুবক বা যুবতী এই বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধাটা পাবেন না। তাহলে এই ভাতা কিন্তু তারা পাবেন না, পরিষ্কারভাবে কিন্তু নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এর বাইরে রাখা হয়েছে। স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না। দেখতে পারেন যদি আপনি স্কলারশিপও পেয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান, তবে কিন্তু আপনি এই বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বাংলার বেকার যুবক এবং যুবতীদের জন্য যে নতুন প্রকল্প রাজ্য সরকার চলে এসেছে, তার নাম হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প, যেখানে সমস্ত মাধ্যমিক পাস বেকার যুবক এবং যুবতীদেরকে, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়সে, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং এই প্রকল্পে আবেদন করা অনলাইনে হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 15ই আগস্ট থেকে কিন্তু এই প্রকল্পটা শুরু করা হবে এবং সর্বাধিকভাবে 5 বছর পর্যন্ত এই প্রকল্পে সমস্ত বেকার যুবক যুবতী যারা মাধ্যমিক পাস করেছে এবং যাদের বয়স 21 থেকে 40, তাদেরকে কিন্তু সর্বাধিক 5 বছর পর্যন্ত কিন্তু আপনাকে এই 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।